আজ আপনাদের জন্য রয়েছে একটি অন্য রকমের রেসিপি। তো প্রথমেই আমরা কিছু লাউ শাক নিয়ে সেগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। এরপর আমরা একটা বাটিতে কিছু মৌরলা মাছ নিয়ে তাতে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর আমরা গ্রাইন্ডারে 10-12টা মতো কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ সর্ষে, গোটা সর্ষে, সাদা কালো সবগুলোই দিতে পারেন, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর এই রান্নাটার সবথেকে প্রধান জিনিস, শুকনো যে লাউ পাতাগুলো রাখা ছিল সেগুলোই ভালো করে হাতে করে সর্ষের তেল নিয়ে মাখিয়ে দিতে হবে পুরো পাতাটায়। আপনারা চাইলে কলা পাতা দিয়েও করতে পারেন, তবে লাউ পাতাটা একটু বেশি ইন্টারেস্টিং। এরপর যে কাঁচা লঙ্কার গোটা সর্ষে পেস্ট করে রেখেছিলাম ওটাই ভালো করে একটু জল মিশিয়ে পাতলা করে নিতে হবে। এরপর একটা প্লেটে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে তাতে নুন হলুদ মাখানো মৌরলা মাছগুলো দিতে হবে, তবে লঙ্কাটা স্বাদ মতো। এরপর তাতে 4 টেবিল চামচ মতো সর্ষে বাটা, লঙ্কার সর্ষে পেস্ট করা যেটা ছিল সেটা, তাতে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এভাবে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবেন। এবার ওই যে সর্ষের তেল মাখানো লাউ পাতাগুলো ছিল না, ওগুলোই মাছগুলো তুলে নেবেন আস্তে আস্তে। তো তবে সেটা পরিমাপ মতো, কারণ পাতাগুলো পাতলা হয়তো ফেটে যাওয়ার একটু চান্স থাকে, তাই অল্প পরিমাণে নেবেন। অল্প অল্প করে অনেকগুলোই বানাবেন। এরপর ওতে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেবেন। সর্ষের তেলের ঝাঁঝটা তো একটু ভালো লাগে। আর যদি চান 1-2 কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যে দিতে পারেন, তবে সেটা স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম। এরপর এইভাবে পাতাগুলো একটু মুড়ে নেবেন। মুড়ে নিয়ে যেভাবে আর কি পাতুরির বাঁধা হয় সুতো, ওইভাবে সুতোটা পেঁচিয়ে ভালো করে একটু শক্ত করে বেঁধে নেবেন, যাতে ফেটে না যায়। পাতাটা একটু বেঁধে নিয়ে এভাবে বাকিগুলো রেডি করে নেবেন। এবারও তাই সেই ওই একইভাবে লাউ পাতা একটা নিয়ে নেবেন। তারপর তাতে একটু সর্ষের তেল ছড়িয়ে ওই আগেরটার মতো একইভাবে কিছু পরিমাণ মাছ তুলে নেবেন। তুলে নেওয়ার পর আবার ওই হালকা একটু সর্ষের তেল 1 চামচ মতো ছড়িয়ে দেবেন। কাঁচা লঙ্কাও ওইটাই স্বাদ মতো দিয়ে ভালো করে বেঁধে নেবেন। বাকি যতগুলো বানাবেন রেডি করে নেবেন এভাবেই। ব্যাস, আমার লাউ পাতাগুলো বাঁধা সব শেষ হয়ে গেল। এবার ননস্টিকের তাওয়াতে সর্ষের তেল সামান্য পরিমাণ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ মতো গরম করতে দিতে হবে। গরম হয়ে গেলে একটা একটা করে পাতুরিগুলো ধীরে ধীরে তাওয়াতে দিয়ে দিতে হবে। পুরোটা একদম লো ফ্লেমে রান্না হবে, পুরো রান্নাটাই একদম লো ফ্লেমে হবে। এরপর পাতুরিগুলো পুরো তাওয়াতে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। 3-4 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। তারপর উল্টে দেব পাতুরিগুলো একবার, তারপরে আবার কিছুক্ষণ পর আবার ঢাকা দিয়ে দেব। এভাবে 3 থেকে 4 মিনিট পর পর এই পাতুরিগুলো উল্টানোর প্রসেসটা চলবে মোটামুটি 18 থেকে 20 মিনিট। মানে আপনার রান্না হতে সময় লাগবে 18 থেকে 20 মিনিট মতো।
ব্যাস, এবার ঢাকনা খুললেই রেডি মৌরলা মাছের লাউ পাতুরি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। চাইলে লাউ পাতাটাও আপনারা ভাতের সাথে মেখে খেতে পারেন। আচ্ছা, অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা ট্রাই করে ফিডব্যাকটাও জানাবেন আমাদের। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ইউটিউব থেকে দেখে থাকলে রান্নাবান্না চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম রেসিপি পেতে।